হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে ডাটা শাক কুচি কুচি করছি। ডাটা শাক ভাজি করব, ডাটা দিয়ে মাছ রান্না করব। তো বসাচ্ছি, লবণ দিছি একটু। এই যে শাক, ডাটা শাক হয়ে গেছে এখানে। বিসমিল্লাহ। এখানে পেঁয়াজ দিলাম আর একটু লবণ দিলাম। আমি সব তরকারির মাঝে একটু টমেটো দিই, পেঁয়াজের সাথে এভাবে টমেটো দিই। টমেটোর তরকারি একটু ঘন হয়, মশলা একটু কম দেওয়ার। মশলা টমেটো তো ভালো হয়, কালারটা সুন্দর। তরকারি দিব ওই মাছটা, কিন্তু পানি দিবেন না, তেলের সাথে টমেটোটা দিয়ে দিবেন। পেঁয়াজটা হয়ে আসলে তাহলে তেলের সাথে পেঁয়াজ দিয়ে টমেটোর গলে, যে নরম হয়েছে। এখন একটু পানি দিবেন, দিয়ে মশলা দিবেন। একটু পানি দিলাম, হলুদ দিলাম, ধনিয়া দিলাম, মিক্সড মশলা দিলাম, গুঁড়া দিলাম। আগে দিয়েছি, পেঁয়াজের সাথে লবণ বেশি করে দিয়ে দিয়েছিলাম, এখন আর লবণ লাগবে না। তো মশলা কষিয়ে নিলাম, এখন তরকারি দিব। এই যে ডাটা আলু এখন কষাবো। ডাটাগুলি অনেক কচি, দেখছেন? টমেটোটা দেওয়াতে এই যে কালার আসছে, তারপরে ঘন হয়েছে। মশলা আমি আবার অল্প মশলা খাইতে পারি না, সেটা পাতলা ঝোল খেতে পারি না। তো মশলা এই জন্য আমি টমেটোটা দিই। তরকারি কষানো হয়ে গেছে। তরকারি যত কষাবেন তত তরকারি ভালো লাগে, সুন্দর হয়, মজা হয়। তরকারি ঝোল দিলাম, মাছ দিলাম। এখন জল দিব, লবণ টবণ ঠিক আছে দেখলাম। তরকারি তরকারি হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখবো। এখন আমি ধনিয়া পাতা দিব, ফ্রোজেন করে রেখেছিলাম ধনিয়া পাতা, এখানে দিচ্ছি। এই যে ফ্রোজেন করে রেখেছিলাম ধনিয়া পাতা দিলাম, কাঁচামরিচ আগে দিয়েছিলাম। এই তো এমনি ঝুল ঝুল রান্না করলে ভালো লাগে।